আসসালামু আলাইকুম। মিশন বাংলাদেশের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা আম খাইছি এবং আম খেতে খেতে কিন্তু অনেক লেট হয়ে গেছে। আমরা একটু বিশ্রাম নিচ্ছি। আমি আগেই বলছি প্রচণ্ড রোদ, প্রচণ্ড খরা চলছে আমাদের এলাকায়। আর এই খরার মধ্যে আসলে বাড়িতেও থাকা কষ্ট। আমরা আমাদের বাড়ির পালানের যে চালা, পুকুর চালা, এর উপর দিয়ে এর আশপাশ দিয়ে কিন্তু আমরা সবসময় থাকতেছি। ঈদের এই কয়দিন ঈদের ছুটিতে বাড়ি এসে খুব খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে এই গরমের মধ্যে। তো আজকে এখনও আমি গোসল করিনি। গরমের মধ্যে আসলে গোসল করলে আবার গাটা ঘেমে যা তাই হয়ে যায়। তো আমি এখন যাব, যেহেতু আমার বাড়িটা একতলা। তো আসলে রাত্রে প্রচণ্ড গরম হয়। তার কারণ হলো দিনে প্রচণ্ড রোদে ছাদটা গরম হয়ে যায়, প্রচুর গরম হয়ে যায়। আর সেই গরমটা সারা রাত রুমটা গরম হয়ে থাকে এই গরমের কারণে। তো আসলে এই কারণে আমি আজ 2-3 দিন ধরে একটা কাজ করি। সেটা হলো এই বিকেলের দিকে আমি আমার ছাদে আমার যে সাবমার্সিবল মোটরটা আছে, এই মোটরটা দিয়ে আমি ছাদে পানি দিই। প্রথমত একবার পানি দিই, পানিটা আসলে অনেক গরম হয়ে যায়। দ্বিতীয়ত ওই পানিটা ফেলে দিয়ে আমি আবারও পানি দিই, যাতে করে দেখা যায় যে রাত্রে একটু গরমটা কম পড়ে, ছাদটা একটু ঠান্ডা থাকে, রুমটা একটু ঠান্ডা থাকে। তো আসলে এই পদ্ধতিটা আমি দেই। এখন এটা আসলে ছাদের জন্য কতটুকু ক্ষতিকর বা কতটুকু ভালো এটা আমি জানি না। যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানান যে আসলে এটা ক্ষতিকর কিনা। যদি এরকম কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমি এই কাজটা আর করবো না। তো আজকেও আমি যাব সেই একই কাজে। এখন যাব বাড়ির ছাদে উঠবো, ছাদে উঠে ছাদে পানি দিব এবং আমি ওখানেই একসাথেই গোসল করব। গোসল করে ফ্রেশ হয়ে আমি একটু বের হব ঘুরতে মাঠের মধ্যে। তো চলুন আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। বাবা, আমরা এখন কোথায় যাব? ছাদে। ছাদে যাই কি করব? ছাদে যাই হাপুস করব। আমাদের মাথায় বালি আছে। হ্যাঁ, মাথায় বালি আছে। এখন ছাদে গিয়ে আমরা হাপুস করব। হাপুস করলে তোমাদের মাথায় বালি আছে? হ্যাঁ, আমার মাথায় কানে। ঠিক আছে বন্ধুরা, চলুন যাই। আমরা এখন যাই একটু ছাদে পানি দিই আর গোসল করি। আর গোসল শেষ করে আমরা একটু ঘুরতে বের হব। তো আপনারা সাথেই থাকবেন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বন্ধুরা এই দেখুন, এই যে বড়ই গাছটা যে কেটে দেওয়া হয়েছে সেটা। আর দেখুন কি পরিমাণ রোদ। আর এই যে রোদ, ছাদ এই রোদে প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায়, যার কারণেই কিন্তু আমরা ছাদে পানিটা দিই। বন্ধুরা দেখুন, এই যে এরকম ছাদের উপরে উঠে আসছি আমরা, ছাদের উপরে এরকম পানি দিচ্ছি ইয়েতে। আসলে এই ওপাশে টিয়াল আছে, কিন্তু ওপাশে টিয়াল পানি জানি ছিটে না যায়। তো এরকম করে পণ্ডিত, তো এরকম করে আসলে পানি দেওয়ার যৌক্তিকতা কতটুকু আসলে এই জিনিসটা আমি জানি না। তারপর আমি দেই বিপদে পড়ে রুমটা ঠান্ডা করার জন্য। তো কতটুকু যৌক্তিকতা আছে একটু জানায়েন আমাকে, ঠিক আছে? আমরা এখন এখানে গোসল করব, আমি আর আমার মেয়ে। দেখতে থাকুন, এরপরে যাব আমরা ঘুরতে। এদিকে সামো আমরে, এদিকে এসো। এই দেখো আমি হাপুস করতেছি, আসো। এই দেখো আমি হাপুস করতেছি, এই দেখো। তাড়াতাড়ি আসো। এই গেল। আসো। দেখি তো।
ওই যায় না এই ওই যাওয়া কিন্তু আচ্ছা আমি মারে কো বন্ধ করে পরে আবার বেশি তো না অল্প অল্প করে ওই ফেলা দিছি যাও দেম না যাও ফেলা দিছি আচ্ছা যাও 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 তো বন্ধুরা আসলে ঘুরতে এসেছিলাম মাঠে, তো ঘুরতে ঘুরতে ভিডিও শ্যুট নেওয়ার কথা ভুলে গেছিলাম। তো শেষ পর্যন্ত আপনাদের একটু দেখাই। দেখুন এই জমিটার পাটটা কত সুন্দর হয়েছে, আজকেও পানি দিছে। সর্বপ্রথম যেদিন এই পাটের বীজটা বপন করে ওই দিনও কিন্তু এই জমিতে পানি দেওয়া হয়েছিল, পানি দিয়ে বীজটা জ্বালানো হয়েছিল, মানে জ্বালাইছিল, অঙ্কুরোদ্গম হয়েছিল। আবার এখনও পানি দিতেইছে বড় হওয়ার জন্য। ওখানে একজন ঘুরে নিয়ে আসছে উড়ানোর জন্য। তা আমাদের জমিটা দেখে আসে জমিগুলো যে পাটটা জ্বালাইছে কিনা। আসলে বর্তমানে এই যে খরা চলতেছে, এই খরার জন্য কৃষকের কিন্তু মাথায় হাত। টিউবওয়েলে তো পানি উঠতেইছে না, মাঠে যে 3 ইঞ্চি পাম্প করা আছে বা বোর্ডিং করা আছে, আপনারা কোন জায়গায় কোন ভাষা বলেন জানি না, আমাদের এখানে বোর্ডিং বলে। তো যে বোর্ডিংগুলো করা আছে এই সমস্ত বোর্ডিংয়েও কিন্তু পানি উঠতেছে না। কি মামা বাতাস নাই তো, গুড়ি কেমনে ওরা মামা? বাতাস নাই, তুমি কোন দিকে ঘুরে উড়াবা? দেখো ওটা তো এদিকের মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আসলে এই যে দেখুন খরার কারণে কি অবস্থা হয়েছে। পানি দিয়ে দিয়ে এই সমস্ত ফসলগুলো করা হচ্ছে, পানিও উঠতেছে না ঠিকঠাক মতো। আসলে এত ব্যয়বহুল এই সমস্ত ফসলগুলো চাষ করা, প্রথমত ব্যয়বহুল, দ্বিতীয়ত হলো কষ্ট। এই যে পাট এখন বিঘা প্রতি প্রায় 700, 800, 800, 900, 1000 টাকা বিঘা প্রতি পানি দিতে হচ্ছে, এরকম সেচ দিতে হচ্ছে। এরকম সেচটা আসলে প্রতি পাট হওয়া পর্যন্ত প্রায় 4 থেকে 5 বার সেচ দিতে হয়। আবার পাটের বীজ, আবার আগাছা পরিষ্কারের জন্য আলাদা জন বা কামলা নিতে হয়। আমাদের এদিকে আসলে পরিত বলে, জন কামলা বিভিন্ন এলাকায় বলে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আসলে ওটাই বললাম। তো এই পরিত নেওয়ারও অনেক খরচ,
পার ডে প্রায় 800 টাকা করে খরচ পড়ে যায় পরিতের উপরে। এরপরে আবার পাট কাটা, পাট টানা, পাট জাগ দেওয়া, পচানো, পাট ধোয়া, শুকানো, শেষ পর্যন্ত বাজার পর্যন্ত যেতে যেতে যে পরিমাণ কষ্ট আর যে পরিমাণ খরচ হয়, আসলে দেখা যায় যে পরিমাণ ইনভেস্ট করা হয় মুনাফা কিন্তু সে পরিমাণ আসে না। তো এই যে এগুলো আমাদের জমি, এগুলো তো আমাদেরও পাট জ্বালাইছে, অঙ্কুরোদ্গম হয়েছে, এই যে পানি দিয়ে দিয়ে করা হয়েছে, দেখেন জমি লাল হয়ে গেছে। আসলে এটা আয়রন, বোর্ডিং থেকে যে পানি তুলে পানি দেওয়া হয়েছে সেই বোর্ডিংয়ের আয়রন, এই কারণে জমিটা লাল হয়ে গেছে। অরিজিনালি কিন্তু মাটিটা লাল না, এটা এঁটেল মাটি। এই যে দেখুন। তো আসলে কৃষি কাজ করে হতাশ আমরা, কারণ কৃষি কাজ করে যে পরিমাণ খরচ আমরা করতেছি সে পরিমাণ মুনাফা কিন্তু আমরা পাচ্ছি না। তো আমি এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করব। আসলে আপনারা অন্তত কৃষকের দিকে একটু নজর দিন, আর কৃষকের দিকে নজর দিলে কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচলেই বাঁচবে দেশ। আমরা এর আগে একটা ভিডিওতে আমি একটা কুসুম ফুল দেখিয়েছিলাম, সেই কুসুম ফুলটা আমি আবার আজকে আপনাদেরকে দেখাই কুসুম ফুলটা কীরকম হয়েছে। দেখুন সবাই ঘুরে উড়াচ্ছে, দেখুন মাঠে ঘুরে নিয়ে আসছে। আমি একটু জুম করে দেখাই। দেখুন এই ছেলেটা ঘুরে ওড়ানোর জন্য আসছে। আবার ওদিকে একজন দেখলাম, ওই যে কথা বললাম যে আমার দূর সম্পর্কের মামা হয়, সেই মামাও কিন্তু ঘুরে ওড়ানোর জন্য নিয়ে আসছে। এই যে দেখুন, এটাও আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ দেখুন, বিকাল হয়েছে তো এজন্য সবাই ঘুরে ওড়ানোর ব্যস্ত। ওই দেখুন আকাশে একটা উঠতেছে, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, তারপর দেখানোর চেষ্টা করি একটু। না সেটা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, অনেক উপরে তো, দূরটা অনেক উপরে। আর মূলত হলো সাদা গুড়ি, এই জন্য আসলে আরও স্পষ্ট দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা সেই কুসুম ফুলটা দেখি, কুসুম ফুল প্লাস পেঁয়াজের যে বীজটা বপন করা হয়েছিল, মানে পেঁয়াজের বীজ হওয়ার জন্য যে পেঁয়াজটা রোপণ করা হয়েছিল, সেই পেঁয়াজের বীজ, এটাকে পেঁয়াজের কালি বলে আমাদের এলাকায়। পেঁয়াজের কালিটা, এটা হলো মূলত দানা হয়, মানে পেঁয়াজের যে বীজটা সে বীজটা হয়। এই বীজটা বোনার পরে কিন্তু ছোটো ছোটো পেঁয়াজের চারা হয়, ওই চারাগুলো কিন্তু অন্য একটা নতুন জমিতে লাগানোর পরে বড় বড় পেঁয়াজ হয়। তো এই হলো প্রসেসিং আমাদের এলাকার সেই বীজগুলো। এটা হয়তো বা অনেক এলাকায় আছে, অনেক এলাকায় নাই, এই জন্য আসলে দেখাইলাম। আর সেই কুসুম ফুল আমি যেটা দেখাইছিলাম, দেখুন কুসুম ফুল এটা কিন্তু পেকে গেছে। আমি একটা সিরে দেখাই আপনাদের, এটা কিন্তু পেকে গেছে। এই যে এর ভিতরে এক ধরনের বিচি থাকে, দেখুন এই ছোটো ছোটো বিচি। এই সমস্ত বিচিগুলো আসলে এগুলো সংরক্ষণ করা হয়, সংরক্ষণ করে মেশিনের মাধ্যমে এটাকে তেল বানানো হয়। এই যে দেখুন বিচিগুলো, এই বিচিগুলো আসলে সংরক্ষণ করে মেশিনের মাধ্যমে এখান থেকে তেল বানানো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, তার কারণ এমনিতেই অলরেডি অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। তো আপনারা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর সবাই সুস্থ থাকবেন। সবাইকে শুভকামনা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।